ভিডিও আপলোড পরে 4-5টা ভিউজ যদি এসে থেমে যায়, তাহলে সেই ভিউজগুলোকে রানিং করবেন কীভাবে, এবং আপনার ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আপনি আনতে পারবেন এবং সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আপনি একজন হতে পারবেন। ঠিক আছে, তো সঠিকভাবে এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ভিডিওর মধ্যে। তো এই ট্রিক্সটাকে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই ভিডিওর মধ্যে বিস্তারিত A to Z আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আসি, 4-5টা ভিউজ এসে যদি আপনার ভিডিওটা ড্রপ করে যায় বা ভিডিওটা থেমে যায়, তারপরে আপনার করণীয়টা কী? প্রথমে আপনাকে ফোকাস দিতে হবে আপনার থাম্বনেলের উপর। ভিডিও থাম্বনেলটাকে আপনার কিন্তু ইমপ্রুভ করতে হবে এবং থাম্বনেলটা সবথেকে ক্লিকএবল একটা থাম্বনেল তৈরি করতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ কিন্তু ড্রপ করতে পারে। এবং 4-5টা ভিউজ এসে যখন থেমে যাবে আপনার ভিডিওটা, তখন আপনাকে সঠিকভাবে বা প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করে আপনার ওই ভিডিওটার উপরে কিন্তু আবারও থাম্বনেল সেট করতে হবে। ওই থাম্বনেলটাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা থাম্বনেল আপনারা ক্লিকেবল থাম্বনেল বসিয়ে দিবেন। দেখবেন যে ওই ভিডিওটার কিন্তু ভিউজটা আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছে। এবং আরেকটা কাজ আপনাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে, সেই কাজটা হলো আপনার ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা অনেকে হয়তো জানে না যে ডিসক্রিপশন বক্সে কিওয়ার্ড ব্যবহার করলে কতটা ভিডিওটা সার্চেবল বা ইমপ্রেশন পায় একটা ভিডিও, কেউ কিন্তু জানে না। তো আপনাদেরকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং ট্যাগ আপনারা কোথা থেকে নেবেন, টাইটেল কীভাবে লিখবেন আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে আপনারা সেখান থেকে দেখলে A to Z ভিডিওগুলোকে আপনারা এসইও করে নিতে পারবেন এবং সঠিকভাবে ইমপ্রুভ করতে পারবেন। তাহলে কিন্তু আপনার 4-5টা ভিউজ এসে আর থাম্বনেল, 1 নম্বরে আপনাকে থাম্বনেলটাকে সঠিকভাবে ইমপ্রুভ করতে হবে। 2 নম্বরে আপনার ডিসক্রিপশন বক্সের ভিতরে কিওয়ার্ড বসাতে হবে এবং আপনার ভিডিও ট্যাগ কিন্তু দিতে হবে। আপনার ভিডিও আপলোড করার পরে যদি ট্যাগ ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চে যাবে না এবং আপনার ভিডিওর মেটাডাটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। ঠিক আছে, তো আপনার কিন্তু ট্যাগও ব্যবহার করতে হবে, প্রচুর ট্যাগ ব্যবহার করবেন এবং ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই 3টা জিনিস ফলো করে আপনারা যদি কাজ করেন, তাহলে কিন্তু খুবই দ্রুত আপনার চ্যানেলে সাকসেস ইউটিউবার হতে পারবেন এবং খুবই দ্রুত 4-5টা ভিউজ এসে আর থামবে না এবং ভিউজ খুবই দ্রুত ইনক্রিজ করে নিতে পারবেন। তো ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, চ্যানেলে কোনো নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।